আপনি যদি লজিস্টিক সাপোর্ট চান আপনার পুলিশের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে যদি মনে করেন যে 100 পুলিশ লাগবে আমি শিবিরের জামাতে লোক দেবো। যদি আপনার মনে করেন যে গোয়েন্দার লোক লাগবে আপনি ইউনিয়ন ভিত্তিতে গোয়েন্দা টিম গঠন করেন আমি স্পেশালি লোক সাপ্লাই দেবো। তারপরও আমি আপনার ডিজিএফআই এখানে যিনি দায়িত্ব ছিল তাকে ফোন করে কথা বলি। এর আগে এসবি যিনি ছিল তাকেও আমি বলেছি দেখেন এগুলোর সাথে আপনারা সবাই সম্পৃক্ত, আপনি ইনফরমেশন দিলেই না পুলিশ অ্যাকশন যাবে, তো আপনারা কি কাজ করেন তাহলে আপনাদের টিমটা কোথায়? এই সামগ্রিক বিষয়ে আসলে আপনার একটু বক্তব্য আসা দরকার। আর আমরা সত্যিকার অর্থে সহযোগিতা করতে চাই। এখন আমরা তো আর টাকা ধরার জন্য একটা বাড়ি টাহানা দিতে পারি না, উল্টা আমাদেরকে টাকা দিছে ওরা সীমিত করে দেবে। এরকম পরিস্থিতি অনেক হয়েছে, বিক্রিমাইজ হয়ে যাচ্ছে। তো এই ইদানিং যে বিষয়টা নিয়ে আমরা সেটি হলো আমাদের চুরি ডাকাতির বিষয়টা সবচেয়ে বেশি। এই বিষয়টা নিয়ে আমি টিভিতে টক শোতেও আপনি আমার বক্তব্য শুনছেন কিনা জানি না, যদিও আমি সব ওসিদেরকে ডিফেন্ড করার চেষ্টা করেছি। সেখানে আমি বলেছি পরবর্তী পরিস্থিতিতে থানাগুলোতে পুলিশ কম, লজিস্টিক সাপোর্ট কম, তাদের গাড়ি নাই এবং যে জায়গাগুলো বিকল্প ব্যবস্থা নিয়ে আসতে হয় সেটার যে গাড়ি ভাড়া খরচ সেগুলো কিন্তু রাষ্ট্র থেকে দেয় না। তো তাহলে কি করে একটা পুলিশ অ্যাকশনে যাবে? এটা ছিল আমার ওপেন বক্তব্য। কিন্তু পার্সোনালি আমি যেটা নিয়ে বেশি অ্যাগ্রিড বা ক্ষতিগ্রস্ত বা সংক্ষুব্ধ সেটা হলো এই যে মিরসরাইতে ক্রমবর্ধমান এই ডাকাতি চলছে, কিন্তু যদি আমরা যদি দু একটা ডাকাতকে স্ট্যান্ড বাই ধরতে পারতাম, শাস্তি দিতে পারতাম এবং তাদেরকে বিষয়টা আমরা পিপলদের নজরে আনতে পারতাম, তখন হয়তো সবাই মনে করতো যে এখানে মোটামুটি অ্যাকশনমূলক কাজটা বেশি হচ্ছে। তো আপনি আপনার পক্ষ থেকে বলবেন আসলে এই পরিস্থিতিটা কেন হচ্ছে, কি জন্য? তো আমরা যেটা পার্সোনালি আমি বা আমার দল মনে করি, আপনি যদি লজিস্টিক সাপোর্ট চান আপনার পুলিশের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে যদি মনে করেন যে 100 পুলিশ লাগবে আমি শিবিরের জামাতে লোক দেবো। যদি আপনার মনে করেন যে গোয়েন্দার লোক লাগবে আপনি ইউনিয়ন ভিত্তিতে গোয়েন্দা টিম গঠন করেন আমি স্পেশালি লোক সাপ্লাই দেবো। তারপরও আমি আপনার ডিজিএফআই এখানে যিনি দায়িত্ব ছিল তাকে ফোন করে কথা বলেছি। এর আগে এসবি যিনি ছিল তাকেও আমি বলেছি। আমি বললাম যে দেখেন এগুলোর সাথে আপনারা সবাই সম্পৃক্ত, আপনি ইনফরমেশন দিলেই না পুলিশ অ্যাকশন যাবে, তো আপনারা কি কাজ করেন তাহলে আপনাদের টিমটা কোথায়? এই সামগ্রিক বিষয়ে আসলে আপনার একটু বক্তব্য আসা দরকার। আর আমরা সত্যিকার অর্থে সহযোগিতা করতে চাই।